বরই যারা খায় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ওলামা ইকরাম বলেছেন, বরই খাও, এরপরে কলা খাও, এরপরে কিসমিস খাও, এতে তোমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। একটা বরই হচ্ছে কুল বরই, আরেকটা বরই হচ্ছে আপেল বরই। সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপেল বরই কালারটাকে কত সুন্দর করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আপেল বরই আমরা খাবো, বা যে কোনো বরই আমরা খাবো কোন নিয়মে? আগে বরই খাবো, এরপরে কলা খাবো, এরপরে আমরা কিসমিস খাবো, এরপরে পানি খাবো। এতে কি হবে? আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আমরা বেশি বেশি সুস্থ থাকবো। হিন্দুদের একটি কথা আছে, হিন্দুরা বলে খালি পেটে জল, ভরা পেটে ফল। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলেন খালি পেটে ফল, ভরা পেটে জল। তাহলে কি আমরা হিন্দু ত্রান্তিকদের বা কোনো মানুষের বানানো কথা আমরা নিব, নাকি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কুল কায়নাতের নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে আমল করার তৌফিক দান করুন। পড়ুন আল্লাহুম্মা আমিন।